মেয়ে দেখলে কিন্তু জিভ লাফ 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 করে। হ্যালো এভরিওয়ান, সো আজকের ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে রাখির সকাল থেকে। তো রাখি তো পরশুই চলে গেছে, তো আজকে আমি পোস্ট করছি। তো দেখতেই পেলে যে ভাই কিন্তু এখনো স্নান টান কিছুই করেনি, আর আমরা কিন্তু রেডি হয়ে চলে এলাম একেবারে আমাদের বাজারের মিষ্টি কিনতে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ভ্যারাইটির একটা নতুন দোকান খুলেছে, অনেক সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যাচ্ছে, অনেক টেস্টি, আমিও খেয়ে দেখেছি সব। তো কয়েকটা ভালো ভালো মিষ্টি চুজ করার পর কিন্তু আমরা প্যাক করে নিয়ে নিয়েছি, আর এরপরে কিন্তু আমরা চলে যাব হচ্ছে রাখি কিনতে। তো সত্যি রাখি কেনা হয়নি আমাদের, ওই দিনই কিনতে হচ্ছে। তো এই তো ভাইয়ের জন্য দিদি একটা, আমি একটা নিয়ে নিলাম দোকান থেকে, দুলাল কাকুর দোকান। এটা তো দোকানটা তোমরা চেনোই। তো একবারে বাড়ি এসে কিন্তু আমি আর কোনো শুট করিনি, একেবারে স্নানে চলে গেছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। তো স্নানটা সেরে এসেই কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দিয়েছি আমি আর দিদি, আর এদিকে দিদিও একদম রেডি হয়ে গিয়েছে। তো আমরা দুজনই রেডি। তো চলো এখন করা যাক সব রেডি। তো এখানে এই রাখি দিয়ে সবকিছু প্রদীপ অ্যারেঞ্জ করে একবারে বসিয়ে দেওয়া হবে ভাইকে এখানে। আর এই যে মিষ্টিগুলো যেগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিলাম। তো এইখানে জামা জোড়া নিয়ে গাইস ঝগড়া লেগে গেছে, ঝগড়া 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 ঝগড়া। আর এখানে আমরা কিন্তু করবো ইয়েটা, এগুলা সব সাউন্ড আমি দিয়ে দিব এগুলা সব সাউন্ড মুরগো রাখের বুকে নিবা। খিদায় আমার পেট জ্বলতেছে। আরে এখানে কেন বসতেছিস? কোন জায়গা? এখানে দেখতেই পেলে অনেক ঝগড়াঝাটি করার পর ওকে রেডি করানোর পর কিন্তু বসে গেল দিদি। এবার ফার্স্টে ওকে রাখি পরাবে, সবকিছু দিবে, আশীর্বাদ পর্বটাও শেষ হয়ে যাচ্ছে। তো এইসব করার পর কিন্তু আমি করব। তো ও আগে করে নিক। তো দেখতেই পাচ্ছ এখানে ও করতেছে সব, ফোঁটা থেকে শুরু করে সবকিছুই এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমরা কিন্তু রাখিটা এভাবেই প্রতি বছরই সেলিব্রেট করি, যেহেতু এটা আমার ভিডিও হওয়ার পর ফার্স্ট রাখি হচ্ছে, মানে রাখি পূর্ণিমাটা শুট করছি আমি। এর আগেও কিন্তু আমরা এরকম সেম ভাবেই করতাম, তো ভিডিও করার পর আরো ভালো করে করছি। তো দেখতেই পাচ্ছ এখানে দিদি এখন রাখিটা কিন্তু খুলছে, ও একটা আমি একটা, তারপর বুনুরা হয়তো আসবে পরে। তো এখন রাখি পরাচ্ছে দিদি। সন্দেশ, পোড়া সন্দেশ, পোড়া সন্দেশ। ওকে গাইস, আমি মিষ্টি, ও না একটু খা, আমার জন্য একটু রাখবি। তার সবগুলো একটু একটু করে এটা কি মোদক, রসুন রসুন, এটা রসুন। এ বেশি খাইস না, মোটা হয়ে যাবি। জিভে জিমে যাচ্ছিস, বেশি খাবি না একদম। বাস হয়ে গেছে, আর না, বাস হয়ে গেছে হয়ে গেছে। তো ফাইনালি আমার টার্ন চলে এলো। তো আমিও ভাইকে একটা রাখি পরিয়ে দিচ্ছি আশীর্বাদ করে। তো দেখতেই পাচ্ছ। হয়ে গেছে গাইস, ঠিক আছে। তো গাইস এখন আমাদের কিন্তু সবকিছু শেষ, সবকিছু আমরা এখন গুটিয়ে নিচ্ছি, আর এরপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটু বেরোবো। তো যেহেতু রাখি সেহেতু ভাইকে নিয়েই বেরোবো, তারপর বুনুরাও হয়তো যাবে। তো এইদিকে বুনুও কিন্তু চলে এসেছে রাখি পরাতে ভাইকে। আমাদের সবকিছু গুটানোর পর এলো, তাই এভাবেই রাখি পরানোটা হচ্ছে। আর ওইদিকে বুনু কিন্তু রাগ হয়ে বসে আছে, জানি না কেন। তো যাই হোক, ছোট বোনও কিন্তু আমাদের সবাইকেই রাখি পরিয়েছে। তো ছোট বোনকে রেখে কিন্তু আমরা 4জন যাব ঘুরতে, আর আমার ফ্রেন্ডও আসবে। তো দেখা যাক কোথায় ঘুরতে যাই, এখন বলছি না, একবারে গিয়েই বলবো।
বড় বোনও কিন্তু অনেক রাগারাগির পর এখন ভাইকে রাখি পরাচ্ছে অবশেষে ফাইনালি, কারণ ও খুবই রেগে ছিল সকাল থেকে, জানি না কেন। তো যাই হোক, অনেক মানানোর পর ও কিন্তু ভাইকে রাখিটা পরিয়ে দিল অবশেষে। তো দেখতেই পেলে তোমরা। তো তারপরে কিন্তু আমি একেবারে রেডি হয়ে গেছি, আমি না অ্যাকচুয়ালি সবাই একেবারে রেডি হয়ে গেছি। তো যাচ্ছি কোথায় এখন আমি বলবো। আসলে আমাদের পাশে একটা আশ্রম আছে, আর সেখানে প্রতি বছরই কিন্তু রাখি পূর্ণিমায় খুবই বড় একটা মেলা হয়, মানে তো ওখানে আমি প্রতি বছরই যাই। তো এবারও যাচ্ছি, এবার কিন্তু বুনুও আমাদের সাথে যাচ্ছে। তো আমরা চারজনই এখান থেকে এখন বাজারে যাব, দেন আমি আমার ফ্রেন্ডের সাথে ওখানে একবারে যাব, কারণ এই স্কুটিতে কিন্তু চারজন যাওয়া একটু রিক্সি হয়ে যাচ্ছে। তো বাজার পর্যন্ত কিন্তু দিদি আমাকে নিয়ে যাবে, দেন ওখানে আমাকে ছেড়ে দিয়ে আমরা একবারে ডিরেক্ট মেলায় দেখা করব। তো এখন চলো যাওয়া যাক মেলায়। তো ফাইনালি কিন্তু মেলায় চলে এলাম। তো অনেকেই হয়তো চেনো এই আশ্রমটা, নিগমানন্দ আশ্রমটার নাম। তো এখানে দেখতেই পাচ্ছ কত ভিড়, কত বাইক, মানে অনেক। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের জুম করে, আর ভিতরটাও একটু আমি ঘুরে দেখাবো। তো তার আগে বাইরেটাতে দেখো কি সুন্দর মেলা বসেছে। আর এই যে আমি কিন্তু মিষ্টুর সাথে ঘুরছি, আর দিদিরা কিন্তু কোথায় আমি জানি না। তো চলো আশ্রমের ভিতরে তোমাদেরকে একটু দেখিয়ে আসি। তো এখানেই কিন্তু এই এত বড় একটা গেট পার করেই আশ্রমটা, আর খুব ভিতরে যাইতে পারিনি কারণ খুবই ভিড়, দেখতেই পাচ্ছ। তো এরকম আশ্রমটা আমিও ভেতরে কখনো ঢুকিনি, আজই প্রথম ঢুকলাম। এখানে কিন্তু ভিড় জন্য একটু তোমাদের আনকমফোর্টেবলও লাগতে পারে, কিন্তু আসলে কিন্তু অন্য অফ টাইমে এলে এতটাই শান্ত পরিবেশ, এখানে অনেক আড্ডা দেওয়া যাবে, অনেক মানে গল্প করা যাবে। এই যে দেখতেই পাচ্ছ নদীর ধার একটা আছে, এখানেও তোমরা বসে বসে সময় কাটাতে পারো আর কি। অনেকেই আসে তো অফ টাইমে, আজকে তো ভিড় আছে অনেক। তো অফ টাইমে অনেক সুন্দর একটা শান্ত পরিবেশ কিন্তু থাকে এখানে, খুবই ভাল লাগে এখানে থাকতে। আর এখানে আমরা সবাই মিলে কিন্তু এখানে দেখা করলাম, দিদি, ভাই, তারপরে দিদির একটা ফ্রেন্ডও ওখানে আছে, দেখতেই পেলে তোমরা। আর আমারও এখানে ফ্রেন্ড আছে, একে তো তোমরা চেনোই। আর এখানে ছেলেগুলো আবার পাঠা ধুচ্ছে। তো এভাবে ঘুরে কিন্তু আমরা এখন বেরোবো, কিন্তু বেরোনোর আগে ফুচকা খাওয়ার প্ল্যান হলো। তো আমরা একবারে ফুচকা খেতে চলে এলাম, বুনু, ভাই, তারপরে আমার ফ্রেন্ড, তারপরে আমি কিন্তু সবাই ফুচকা খাচ্ছি। আর ফুচকাটা একদমই বাজে ছিল, মানে একদমই বাজে। তো আমরা বেশি খাইনি। তো এখন বেরিয়ে যাচ্ছি। তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর সত্যি অন্য একদিন এসে আমি তোমাদের শান্ত পরিবেশটাও দেখাবো। তো এখন কিন্তু আমরা যাচ্ছি আবার জলপেশে। তো আমাদের ঘোরা কিন্তু এখনো শেষ হয়নি, তো আমরা জলপেশে অলমোস্ট চলে এলাম। তো এই তো স্কুটি পার্ক করে একেবারে চলে এলাম। আর তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, অনেকে না, সবারই জানার কথা যে জলপেশ মন্দির, এটা একটা কত বড় মন্দির আমাদের এখানে আছে। তো আমি তো প্রায়ই আসি, অনেক ঘুরতে আসি এখানে, ভিডিও করা হয়নি, আজই প্রথম করছি ভিডিওটা। আর এখানে এই শ্রাবণ মাস তো চলতেইছে, তো এখানে অনেক দূর দূর থেকে কিন্তু লোক আসে পুজো দিতে, মানে প্রচুর ভিড় হয়। আজকে তো একদম শুক্রবার, তাই বেশি ভিড় নেই। শনিবার ছিল ওই দিন, তো বেশি ভিড় নেই, কিন্তু প্রচন্ড ভিড় হয়। তো এখানে কিন্তু সব সময় একটা মানে একটা মেলার মতোই আর কি বলতে পারো। তো ওখানেই আমরা যাচ্ছি এগিয়ে। তো দেখি ওখানে কিছু দেখবো। বুনো যেহেতু আসলো অনেকদিন পর, সেহেতু ওকে একটু ঘুরিয়ে আনা যাক। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একদম সারাক্ষণই থাকে, মানে এটা বন্ধ হয় না, এখানে এগুলো দোকান পার্মানেন্ট থাকেই। তো দেখতেই পাচ্ছ এখানে মেলার মতোই সবকিছু পাওয়া যাচ্ছে, ক্লিপ থেকে শুরু করে, চুড়ি থেকে শুরু করে সবকিছুই। তো আমরা একটা ভালো ক্লিপ খুঁজছি যেটা বুনু আর দিদি নিবে। তো অবশেষে কিন্তু এই ক্লিপটা আমার খুব কিউট লাগলো, তাই আমি এমনি নিয়ে নিচ্ছি। আর দিদি আর বুনুও কিন্তু অনেক কিছুই নিচ্ছে, আর মিষ্টু আর আমি তো শুধু দেখছি এদের নেওয়া। তো ওরা অনেক ক্লিপ নিল, তারপরেই আমরা বেরিয়ে গেলাম। দেন তারপরে এইটাকে দেখতে পেলাম, এইটা ঠাকুর বলবো না কি বলবো আমি জানি না, তোমরা কমেন্টে জানাও। তো বাড়ি চলেই এলাম, তো খুবই টায়ার্ড লাগছে, তাই টিভি দেখছি একটু। তো আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা।